এগুলা কি হয় কইলা হাই স্কুলের মাস্টার কলেজের মাস্টার হাই স্কুলের ক্লাস 10 এর ছাত্রী আর কলেজের ইন্টারের ছাত্রী উড়া থিনলে বার করে হাফ প্যান্ট পরে সবুজ গিঞ্জি পেটত লাল দাগ না সবুজ গিঞ্জি হাত লাল সারা পৃথিবীর থেকে খেলিচ্ছে দেখিচ্ছে আর সরকার করছে বাংলাদেশের এই ছাত্রীগুলা বিদেশের মাটিতে টুর্নামেন্টে বিজয় লাভ করে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করেছে। এই কথা বল না বল খেলা যদি জাইজি হয় বল খেলা যদি জাইজি হয় আমার স্ত্রী দেবো ফিল্টার নামে ব্যাগে থাকো আর ওই যে হুজুর এক্ষুনি বক্তৃতা করো ওনার বয়স কম ওনার স্ত্রীর বয়সও কম ওনার স্ত্রী দেবো সেন্টারে খালি যদি বোট পাওয়ার দেওয়া হুস পাওয়ার দেওয়া খালি ফিল্টার নামে হাফ প্যান্ট পিন দেওয়া আপনারা ফেসবুকে ছবি দিয়ে কমেন এই দুই শয়তানের বক্তৃতা কেউ না শোনে দিচ্ছি আমাকে মামলা কিচ্ছু করছে না ওই যে আসিফ নজরুল আছে না এই বদমাইশ অকাম করছে আবার এমন ইমানদার জানাজাত খারাপ হচ্ছে মানুষ নামাজের হাত বাঁধে ডাইন হাত উপরে দেয় না ওই বাঁ হাত উপরে দিতে এই মানুষ যদি উপদেশটা হয় দেশ চলবি কা ভাই এটা কালাস হলো পারে ডাইন হাত উপরে দিয়ে থাকবে তার বাঁধে ওই বাঁ হাত দেশে উপরে ডক্টর ইউনুস বলেছে এই বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে চলবে সারা বাংলাদেশের পরিচয় শুধু ভারতে ছিল আর আমেরিকাতে ছিল পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনেনি কিন্তু আমাদের দেশে যত সরকার গেছে মন্ত্রী গেছে এরা ইংরেজি বাংলা দিয়ে লেখে লেখা বক্তৃতা দিতেছে আর ডক্টর ইউনুস এমন বক্তব্য দেয় ইংরেজি দিয়ে জাতিসংঘের সভাপতি দেয় তাইও 14 জগ পানি খায় কথা বল না এই সুরেরা এই সুর পাঠাতেছে চাবিওয়ালারা সুর যদি না পাঠিয়ে দিল একটা মসজিদ চাবি উঠল না স্বাধীনের পর মাইক আছে বাংলাদেশের মসজিদগুলিতে যাহা মাইক কিনেছে কমিটিরা তখনই রাত্রে একটা মাইক চুরি করে নিয়ে গেছে তখন হাই সব তো কোন চাবি লে রে প্রত্যেকটা মসজিদে চাবি দিতেছে গরু চুরি হচ্ছে প্রত্যেকটা গোলত গরু চাবি মসজিদে চাবি গোলত চাবি সব চাবি তারপরে দেশে চুরি হয় কি হয় না সব চুরি হচ্ছে চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে কার কথা তাহলে একটা ক্লাসে যদি 2টা ছাত্র হয় তাহলে 2 ছাত্রের মধ্যে একজন খুব মেধাবী লেখেও সেই রকম উনি 6 বার কাগজ লিয়া মোট কাগজ লিখেছে আর একটা ছাত্র না দুর্বল উনি লিখতে পারে না পরেই নি লিখবি কি শেষ পর্যন্ত কদে তুই বসে থাকিস কে কিছু লেখ তো নাম লেখে জমা দিয়েছে খাতা কিচ্ছু লেখেনি তাও সেকেন্ড কথা কথা এই যে স্যার বলছে আছে কিচ্ছু যদি না লেখে তাও সেকেন্ড কি স্যার ওই নাম লিখেছে এইবার যখন ভোট হবি 2 জনের একজন ফার্স্ট একজন সেকেন্ড আর আরেকজন যে ভোটের দাঁড়াবে করছে কেউ কেউ উই ভোটের দাঁড়াবে উই তো 16 বছরই ভোট করেনি উই ভোটের বিরুদ্ধে ছিল তোর আবার ভোট করা লাগবে তুই না ঠাওরা এই কথা কন আমরা ডক্টর ইউনুসকে বলেছি নির্বাচন হবে সংস্কার এবং বিচারের 76 দিগন্ত টেলিভিশনে যদি দেখানো হতো গরু চুরি হুন্ডা চুরি পুকুরের মাছ চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না আজকে বাংলাদেশে মসজিদের মধ্যে জুতো এলে সামনে তুইয়া চোখ মুজা নামাজ পড়ে আবার সেজদাতে করে চোখ মেলে দেখে জুতো আছে নাকি নামাজও পড়া লাগবি জুতোও পরা দেওয়া লাগবি 2.5-3 লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে পুলিশ বিডিআর বিজেপি তারপরে সেনাবাহিনী আর্মি সব আছে কিন্তু মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি মানুষ ফোকর দিচ্ছে মাছ ছেড়ে দিচ্ছে 16,000 টাকা মাস বেতনের কিসে টাকা লাগছে তাও পানির মধ্যে সই ফেলে দিছ কতক্ষণ টাকা তাহলে এই কাজটা আমাদের করা দরকার আছে না নাই চুরি বক্তৃতা দিয়ে লাভ নাই আমাকে করছে মসজিদ কমিটির আমরা ইমামতি করি তো হুজুর দেশের চুরি হচ্ছে ও ওসি সাহেব কছে একটু বিট পাহারা দেওয়া লাগবে তখন আমরা এই 100 জন মানুষ আছে 100 ঘর 10 জন করে আমরা পালি করে কি 15 জন পালি করে সন্ধ্যা রাত 10টার থেকে 3:30টা পর্যন্ত ভোর খালি অনবরত লাইট লে ঘুরিচার করছি জাগো হে জাগো
কোরআন হাদিসের কোনটি লেখা নাই যে ইমানদার চোরক পর দিবি, চোর গরু পর দিবি? আইন হলো হাত কাটার আইন করতে হবে। কার কথা? সেই আইন কায়েম না করে ওই চাবি কোম্পানির থেকে 10টা চাবি নিয়েছে, সব দুয়ার উদ্দেশ্যে এই চোরেরা, এই চোর পাঠাতেছে চাবি আলারা। চোর যদি না পাঠিয়ে দিল একটা মসজিদ চাবি উঠল না। স্বাধীনের পর মাইক আছে বাংলাদেশের মসজিদগুলিতে, যাহা মাইক কিনেছে কমিটিরা, তখনই রাত্রে একটা মাইক চুরি করে নিয়ে গেছে। তখন হাই সব তো কোনো চাবি লে রে। প্রত্যেকটা মসজিদে চাবি দিতেছে, গরু চুরি হচ্ছে প্রত্যেকটা গোলত গরু চাবি, মসজিদে চাবি, গোলত চাবি, সব চাবি। তারপরে দেশে চুরি হয় কি হয় না? সব চুরি হচ্ছে। চুরি বন্ধ হতে 5 মিনিট লাগবে। কার কথা? তাহলে আপনি নামাজ পড়ে শান্তি নেই, নামাজ পড়লেও চুরি বন্ধ হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না। আজকে বাংলাদেশে বলেন তো জানা হয় কি হয় না? জানার বক্তৃতা যতই করছি আমরা, লা তাকরাবা জানা, জানার ধারে কাছে যায় না। বাংলাদেশে জানার হাত থেকে কেউ বাঁচতে পারছে না। তাহলে জানা বন্ধের, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, আমার আল্লাহ বলেছেন তাকে কোমর পর্যন্ত মাটির গাড়ে দাও, আর আদলা পিকেটির দিয়ে মহিলার সিনা বন্ধ গাড়ে দিয়ে ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়ে ডিসেল লাইনে দেখাও। দেখবে যে ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মাস্টার, ম্যাডাম, তার ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী জানা করে তো দূরের কথা, 6 মাসে মোবাইল হাসতালে মিস কল খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ নাকি? এটা কার আইন? কে আইন করলে আওয়ামী লীগের সুবিধা, বিএনপির সুবিধা, জামাতের সুবিধা, হিন্দুকেরও সুবিধা। তুই বুঝে আইন কায়েমের বিরোধিতা করছ মানে কি? আল্লাহ কোরআনে বলছেন যে 2 নম্বর কাজ হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। যাকাত যদি চালু না হয় সমাজে, মিসকিনকে কষ্ট ভোগ করতে হবে, গরিবকে কষ্ট ভোগ করতে হবে। অতএব মিসকিনদের ব্যাপারে আমাদের ভূক্ষেপ করতে হবে। যদি না করি আল্লাহ সরাসরি জাহান্নামে দিয়ে দিবে বান্দাকে। 3 নম্বর ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে, আমি রব্বুল আলামিনের দরবারে ওই মানুষগুলি বলতে থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি জাহান্নামে কেমনে এসেছো? তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। যারা ইসলামকে ধ্বংস করার জন্য রাজনীতি করেছিল, ক্ষমতায় গিয়েছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। ওরাও গোষ্ঠী শুদ্ধ দাবি। আপনি ভোট দিয়ে কি বাঁচতে পারবেন? এই কথা কোন না, মাথার টুপি দিয়ে কাম বাঁধেনি, ওই জান্নাতের যাওয়া আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? আমরা এই 1টা মাস রোজার পক্ষে ছিলাম না ভাই? আচ্ছা কোন এটা মনে করেন দিনের বেলা এতগুলো মানুষ ইফতার মাহফিল হচ্ছে, ওই কানির যদি একটা লোক ডারবি ধরায়, এখানে যদি 3000 লোক থাকে, 2999 জন লোক ওই একজন লোকের দিকে রাগ করে তাকাবে। এই তুই বিড়ি ধরা লোকা ধরা, ওই ভয়ের চোটে আগুনালা বিড়ি হাত দিয়ে ডলে ফেলে দিবি। কতক্ষণ রে? তাহলে এখানে 3000 মানুষের মধ্যে একজন বিড়ি ধরাতে, বিড়ি খাওয়া মকরু, মকরু কামের জন্য 3000-এর মধ্যে একজন লোক ছাড়া সব অর্ভুর ক্ষিপ্ত। মাত্র এই কতখানি জায়গা, এই সামান্য এই 6 কাঠা জায়গা, আর সারা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ আছে পানি, মাত্র 1 ভাগ জায়গার মধ্যে মানুষগুলো আমরা বসত করে 54 বছর ধরে রোজা করতেছি। তাহলে রোজার মধ্যে একদিন বিড়ি খাওয়া লোকের উপর খ্যাপনো, তাহলে 54 মাস 54 বছর এই রোজা হচ্ছে। একখান সুদ চলেছে, একখান জানা, একখান চুরি, আর একখান মহিলার বল খেলা। একটা মানুষের টোক হলেন না। লটারি হচ্ছিল এটি এইবার 2 বছর আগে, ওই যে জয়পুরহাটের মাথায় নষ্ট রাজ্জাক মামা, হ্যাঁ কত মুন্সি রে গায়ে গায়ে। আর বগুড়া শহরে 350 মসজিদ, 400 মাদ্রাসা, এক মাদ্রাসার হুজুর মসজিদ ইমাম মিছিল বার করেনি, ডিসি মিছিল বার করেনি, এসপি লয়, পুলিশ লয়। এত পুরা অন্যায় হচ্ছে। লটারি হারাম করেছেন কে? সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার।
মদ জুয়া লটারি হারাম করেছেন কে? সেটা চললো। আপনি বিড়ি ধরালি সগলি মারবেন লাগছে, এই ঘোড়া। এগুলো লটারি চললো, জানা চলে, মহিলার বল খেলা চলে। এগুলো কি হয় করলে? হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, হাই স্কুলের ক্লাস 10-এর ছাত্রী আর কলেজের ইন্টারের ছাত্রী, উড়া থিনলে বার করে হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি পেটত লাল দাগ, না সবুজ গিঞ্জি হাত লাল, সারা পৃথিবীর থেকে খেলিচ্ছে দেখিচ্ছে। আর সরকার করছে বাংলাদেশের এই ছাত্রীগুলা বিদেশের মাটিতে টুর্নামেন্টে বিজয় লাভ করে বাংলাদেশের গৌরবকে উজ্জ্বল করেছে। এই কথা বল না, বল খেলা যদি জায়েজই হয়, বল খেলা যদি জায়েজ হয়, আমার স্ত্রী দেবো ফিল্টার নামে ব্যাগে থাকো। আর ওই যে হুজুর এক্ষুনি বক্তৃতা করে, ওনার বয়স কম, ওনার স্ত্রীর বয়সও কম, ওনার স্ত্রী দেবো সেন্টারে। খালি যদি বোট পাওয়ার দেয়া, হুস পাওয়ার দেয়, খালি ফিল্টার নামে হাফ প্যান্ট পিন দেয়া। আপনারা ফেসবুকে ছবি দিয়ে কমেন, এই দুই শয়তানের বক্তৃতা কেউ না শোনে। বল খেলা যদি জায়েজ হয়, আমাকে বউ খেলবো কি ভাই? বিড়ি খাওয়া যদি জায়েজ হয়, আমরা মসজিদে খুতবা দেওয়ার আগে এক টান খামো। ও মসজিদে যদি টপ 10 এক টান দিয়ে করির বাটা, প্রত্যেকটা অফিস আদালতে যারা বিড়িখোর অফিসার আছে, ওরকে টেবিলে তো করির 3 দিকে লাল আছে, ওগুলো কিমান কয় বিড়ি থর, হ্যাঁ অ্যাস্ট্রে দেখছেন কি বড় দেখছেন? উনি খায়, মুরব্বী মানুষ ওর টেবিলে গেছে কামের জন্য বসে আছে, ওই অ্যাস্ট্রের ভেতরে সিগারেট 2 টান দিয়া ওই লালার মধ্যে ফেলে দিতে হবে। তুই আবার কিছুক্ষণ কথাকে আবার খাবি। তাহলে যদি বিড়ি খাওয়া জায়েজ হয়, আমরা তো খাওয়ার টাইম নেই, আমরা জুম্মার মধ্যে খুতবার আগে এক টান দেবো। তখন মানুষ কবি যাই জীবনেও নামাজ পড়ে না, তাই শুক্রের মহিদেরটা বাইরে দেবের কবি, তোমার মতো হুজুর বাজে নামাজ পড়বো না। হাসেন কে? এই হাসেন কে? এই কথার যুক্তি আছে না নাই? বিড়ি যদি খাওয়াই চলে, সবাই খামো, জাঙ্কা মুসল্লি ইমাম। বাংলাদেশে জ্যাঙ্কা ভোটার, উনকে আছে সরকার। সেই দিনই চুরি ছিনতাই রাজধানী জেনা ব্যবচার মুঠ হয়। এতে যদি জেনার সঙ্গেচারের আইন থাকতো, হাউন আঙ্কেল 4টা নাইকেলিয়া রাত্রের কাটাতে পারত না। কোথায় মুসলমান? খালি নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি আবাদত নয়। আল্লাহর আইন যদি সমাজে চালু না থাকে, একটা আবাদত কবুল হবে না। আমার গরু থাকবে না, আমার জানা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর আইন বাংলাদেশে চালু করা এত জরুরি হয়েছে। আমরা দীর্ঘদিন হলে সব আইন দেখেছি, বাপের আইন দেখেছি, দাদার আইন দেখেছি, স্বামীরটা দেখেছি, এইবার আল্লাহটা দেখতে চাই। কারা কারা আল্লাহর দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে সংসদে দালো, ভরত জেলে বুড়া বাপ মরিছে না না মরিছে, কথা ঠিক কিনা? এইবারে একটাবার সংসদে দালান লাগবে। সুযোগ দিয়েছে কে? পারলেন হিনি, পারলেন হিনি। এই দেশত কি হয়েছিল? আমি বিশ্বাস হারিয়ে দিয়েছিল, আর মানে বাঁচি না। 14টা মামলা দিচ্ছে, 14টা মামলা হাইকোর্টে জামিন নিতে আমার 32 লাখ টাকা লেগেছে। আর 12 বছর হাজিরা দিচ্ছি, প্রতি মাসে 9টা করে মামলার হাজিরা, 2000 করে টাকা লাগে। 18,000 20,000 টাকা মাসে। এই 13 বছর 12 বছর হাজিরা দিই, এখনো হাজিরা দিচ্ছি, আমাকে মামলা কিচ্ছু করছে না। ওই যে আসিফ নজরুল আছে না, এই বদমাইশ অকাম করছে। আবার এমন ইমানদার, জানাজাত খাড়া হচ্ছে, মানুষ নামাজের হাত বাঁধে, ডাইন হাত উপরে দেয় না, ওই বাঁ হাত উপরে দিতে। এই মানুষ যদি উপদেশটা হয়, দেশ চলবি কা ভাই? এটা কালাস হলো পারে, ডাইন হাত উপরে দিয়ে থাকবে, তার বাঁধে, ওই বাঁ হাত দেশ উপরে। এই কতক্ষণ ডক্টর ইউনূস বলেছে, এই বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, ইসলাম দিয়ে চলবে। সারা বাংলাদেশের পরিচয় শুধু ভারতে ছিল আর আমেরিকাতে ছিল, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশক চেনেনি। কিন্তু আমাদের দেশে যত সরকার গেছে, মন্ত্রী গেছে, এরা ইংরেজি বাংলা দিয়ে লেখে লেখা বক্তৃতা দিতেছে। আর ডক্টর ইউনূস এমন বক্তব্য দেয় ইংরেজি দিয়ে, জাতিসংঘের সভাপতি দেয়, তাইও 14 জগ পানি খায়। কথা বল না?
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দেশ ঠান্ডা না বলতো ইউনিসেফ তুই বাঁচিয়ে তুই। এই কথা ঠিক কিনা? মরদ বেটা চল। আমাদের 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ, 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ তৈরি করেছে ভারত। যে পানি দিয়ে আমাদের ডুবে দেয় না, ডক্টর ইউনূস ইতিমধ্যেই 17,000 কোটি টাকা দিয়ে ফারাক্কার বাঁধ বানাচ্ছে। উনি বলেছেন ফারাক্কার বাঁধ হবে ভারতের বাঁধের চেয়ে 1.5 গুণ উঁচু। ওই যদি খেপে পানি ছেড়ে দেয়, ওরই পানি দিয়ে ওই ডুবে যাবে। আল্লাহু আকবার। এইবার বাংলাদেশের খেলা জমিচ্ছে। ভারতের তো আদালত মানুষ নাই, হাসপাতালত মানুষ নাই, গালো ছাদ দেয় বসে আছে। কাম ভারতের সমান এত ফকিন্নি দেশ পৃথিবীর নাই। ওরা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি সম্পদ ওরা আমার এক হাতে। কথা ঠিক কিনা? বাংলাদেশে মানুষ ইলিশ পায় না, সেই ইলিশ ভারতত খায়। ভারতের একটা সীমানাত ইলিশ জন্মে না। আজকে আমি আপনাদেরকে বলবো, এই দেশটা আল্লাহর আইনে যদি চলতো, এই দেশে পেট্রোল আছে, ডিজেল আছে, সব আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ দিচ্ছেন না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আবার আল্লাহ বলেছেন আমাকে ভয় করার নীতি জমিনে যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ তোমাদের আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। বরকতের দরজা খুলে দেওয়ার মালিক কে? কিন্তু তারই আগে আপনাকে নামাজ কায়েম করতে হবে। সরকার যদি নামাজ কায়েম করে, আমাদের বক্তৃতা করা লাগবে না। কথা ঠিক কিনা? আচ্ছা, সরকার যদি আইন করে আগামীকাল থেকে কেবা ফ্যান বন্ধ করলে গা, হ্যাঁ তুমি ফ্যান দাও। কি কয় মাথা ডোল না। আমি বক্তৃতা করছি, আমার গরম বেশি হচ্ছে না? তুমি একটা ভলিউম কম করে দিয়ে আসতে দাও, অসুবিধা কি? তোমার তো এটি ফরফরও করছে না, অসুবিধা কি? প্রতিদিন মনে করেন 5ই আগস্টের পর থেকে শুরু করে এই রমজানের 8 দিন পর্যন্ত প্রতিদিন 2টা করে প্রোগ্রাম করছি। তারপরে রোজা 1 মাস 3টে করে ইফতার মাহফিল, রোজার ঈদের দিন থেকে চলিচ্ছে। এখন এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবি। বয়স কোনো কম হয়নি। কথা বলতেন না কে? এই যে স্যার আপনার দাখিল কোন শোনে, এসএসসি কোন শোনে? 79 এসএসসি, আর আমি দাখিল দিছি 1976। 1976 দাখিল, 74 ব্যাচ ছিলাম। মজিবরের 9 মাস বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, 1 বছর বসে থাকলো। আপগ্রেডে ভর্তি হতো না 1 বছর, লস দিয়ে আবার পরে আওয়ালে ভর্তি হলো। তাহলে এই 2 বছর লস দিয়ে 76 সনে দাখিল। এখনো 24 ঘন্টা এইভাবে চলতেছে আল্লাহর রহমতে। বয়স কম হলো না, মেশিন ভালো দিয়েছে। দেখেন উনি 79 আর আমি 76, ওনার থেকে তো আমার একটা কাঁচা আছি। কি কথা ঠিক কিনা? এটা দান কার? মুখের দাঁত এখনো কিচ্ছু হয় না, আল্লাহ দিল। কথা কোন টাকা? এই জন্য এইগুলি আল্লাহ দেখবেন যে একজন মানুষের 2টা গরু দিয়ে গাড়ি বয়, চাকা গাড়ি কাদর মধ্যে পড়ে গেছে, পিঠে পিঠে পারিচ্ছে না। তখন বাপে দেখে যায় তুই গরু মারুচ্ছি, কোথায় আব্বা গাড়ি ভাজা কাছে টানিও না, খালি ছয়। তখন বাপে কোথায় তুই জুয়া আলোক করে করছে এই গরু ওই দিক দিয়ে, ওই গরু এই দিক দিয়ে, বাঁকার ডালে এসে ধানিয়ে দিছে, মর করে তুলে ফেলছে। তাহলে 2 গরুর মধ্যে যোগ্যতার কম বাড়া কে করছে? আল্লাহ মানুষকে ওই রকম যোগ্যতা দিয়েছে। এতগুলো লোক আছেন। এইবার সারা বাংলাদেশে 55টা জেলা আমি ঘুরেছি। মানুষ এত এবার আবেগ হয়ে গেছে। গত 16 বছরে অনুমতি ছাড়া সভা হয়নি। এই রানীনগর 10-12টা সভা, আমার এই যে দুধের সভার এখনো দাওয়াত লাও আছে। 3 বছর দাওয়াত দিছে, 3 বছর সভা করবে দেয়নি। এখন হেরাচু কে রে, সভা কর্ম অনুমতি লাগে আর গান করতে অনুমতি লাগে না। এইবার কোন 2টা দল খালি ভোট করবি। কয়টা দল? একটা হলো জামাত, একটা বিএনপি। তাহলে একটা ক্লাসে যদি 2টা ছাত্র হয়, তাহলে
দুই ছাত্রের মধ্যে একজন খুব মেধাবী, লেখেও সেই রকম, উনি 6 বার কাগজ লিয়ে মোট কাগজ লিখেছে। আর একটা ছাত্র না দুর্বল, উনি লিখতে পারে না, পড়েই নি লিখবি কি, শেষ পর্যন্ত কদে তুই বসে থাকিস কে, কিছু লেখ। তো উনি নাম লেখে জমা দিয়েছে খাতা, কিচ্ছু লেখেনি, তাও সেকেন্ড। কথা বলি, এই যে স্যার বসে আছে, কিচ্ছু যদি না লেখে তাও সেকেন্ড। কি স্যার ওই নাম লিখেছে। এইবার যখন ভোট হবি, দুইজনের, একজন ফার্স্ট একজন সেকেন্ড। আর আরেকজন যে ভোটের দাঁড়াবে করছে কেউ কেউ, উই ভোটের দাঁড়াবে, উই তো 16 বছরই ভোট করেনি, উই ভোটের বিরুদ্ধে ছিল। তোর আবার ভোট করা লাগবে, তুই না ঠাওরা। এই কতক্ষণ আমরা ডক্টর ইউনূসকে বলেছি নির্বাচন হবে সংস্কার এবং বিচারের পর। এই কতক্ষণ টাকা বিচার হবে, সংস্কার হবে। যারা যারা বিএনপির এক প্রার্থী 40,000 ভোট পাচ্ছে, আর ওরা পাচ্ছে 4,000। যারা বসে আছে এখন ক্ষমতার চেয়ারত, ওই 4,000-এর জায়গা 40 লিখেছে, 40-এর জায়গা দিয়েছে 4 লিখে কত উমুক ফাঁস। তো উই তো চেয়ারত বসে আছে, অক না সেরে ভোট করা মানে বোকামি। মসজিদের মুয়াজ্জিনক যদি রিটার্নিং অফিসার বানায়, ই ভালো ভোট করবি। 2018 সালে 30শে ডিসেম্বরের ভোট 29 তারিখের রাত্রে যারা দেশে কিয়ামতের দিন তওবা করলে এর মাপ নেই। এই কথা কোন, দেশটাই যদি ভালো না থাকে আপনার নামাজ রোজা পড়ে কি করবেন? কত কিছু লাভ আছে? দেশে এখন কি শান্তি নাই? কি শান্তি রে, গরু শুদ্ধ লিভ আমরা ঘুম পাড়িচ্ছি। এই 5ই আগস্টের 7 মাস আগে আমাকে একটা পুলিশের গাড়ি নিয়ে ধরবে রাখছিল। বাড়ির তো আমার ব্যাকডোর নাই, দরজা থেকে গাড়ি থামে, ভাসি ভাসি ভাসি। এখন করি কি, গিন্নি কোনো গিন্নি কি করি, এতবার তো জেল তটনো, জেল খাটতে খাটতে মরে গেল রে, এবার কি কর্ম, সাদর থেকে লাভ দিয়ে দৌড় মারি। এখন করছে না, লাভ দিলে যদি পুলিশ জোপায় গুলি করবি, পাও ভাঙ্গে দেবি, কাটা লাগবি, পুঙ্গু হবেন কে, আবার যান। যদি 2 মাস থাকা লাগে তাও থেকে আবার আসবেন। আল্লাহু আকবার। আর আমাদের দেশের লোক আমাকে সবার দাওয়াত দেওয়ার কয়, হুজুর জেল খাটা সুন্নত। কি বদমাইশ রে, কয় জেল খাটা সুন্নত। তে সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বো কে, তোকে মাই করে দিয়ে থুয়ে আছিস। চ 4 দিন থাকলে বোক মা কবুরে। কতক্ষণ দেখে নবীর দাঁত ভাঙেছে, দাঁত ভাঙার কত কষ্ট ওয়াইস করিনি বুঝেছিল। কথা ঠিক কিনা? ওয়াইস করিনি নবীকে জিন্দিগিতে কর্মচক্ষে দেখে নাই, শুনেছে ওয়াইস করিনি যে উহুদের যুদ্ধে রাসূলের দান দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর এত বড় মহব্বতের সাহাবী, উনি শুনতে পেলেন নবীজির দান দান শাহাদাত বরণ করেছে। নবীজির দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙ্গে দিয়েছে। শোনা মাত্রই ওই স্কুরনি হাতে পাথর নিয়ে সামনের একটা দাঁত ভেঙ্গে ফেলেছে। তখন আবার মনে মনে বলছে, নবীর যদি এই দাঁত যদি না ভেঙ্গে পরের দাঁত ভাঙে, তাহলে নবীর ওই দাঁত ভাঙ্গে যে কষ্ট হয়েছে, আমি যে দাঁত ভেঙ্গেছি এই দাঁত যদি নবীর না ভাঙ্গে ওই রকম কষ্ট তো নবী বুঝতে পারে নাই। আমার নবী যে দাঁত ভেঙ্গে যে কষ্ট পেয়েছে, আমি ওই কষ্ট ভোগ করতে চাই। এক এক করে দাঁত ভাঙতে ভাঙতে মোট দাঁত ভাঙ্গিছে। নবীর কি ভালোবাসা। আর আমাকে জেল খেটে মরে যাচ্ছি করতে দিয়ে সুন্নত। এখন এসে তখন দরজাত গাড়ি থামাছে, আমি তখন কলম যাচ্ছে, ঠিক আছে বাড়াবো না, দেখি কোনটি স্ত্রীকে কইনি, বেটা করবো কইনি। আমার গরু আসছিল 8টা, এই ইটের গড়া বানানো আছে বুঝছেন। আমি রাত্রে যাই, আন্দার মধ্যে যা গড়ার মধ্যে যা শুয়ে পড়ছি। কারণ আমার একটা বিবেক হলো যে গরু বলো তো পুলিশ কোনদিন যাবে না, আমার ওগুলো তালা তুলে সাপটাপ দেখবি না, তুই গরু গরু তো যাবে না, জানিবে আমরা শুছি, কিন্তু গরু তো খালি ফোঁস ফোঁস করছি। এখন আমি চিন্তা করলো যে কি করি, তখন গরুর 2 হাতত চল হাত দিকে লাইবে লাগানো, তখন গরু কোনো অন্ধকারও দেখবার পায়, তখন মনে করতে গেলে তো মালিকরা গরু বলছে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি, আল্লাহ আল্লাহ তোমার কুদরত বোঝা কঠিন। আজকে যদি এই গরুর জবান তুমি দিতে, এই গরুই ডাকে পুলিশ করলো যে এটি আছে।
এই 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছিল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের মতো লোক আমাদের মাথার লাগতেছে। 13 বারের বার যখন জেলখানাত গেছি, এক পুলিশ সাধানপুর বাড়ি আমাকে কত হুজুর টুপি খোলেন, কে কোথায় দরকার আছে। আমার একটা চুল কাটতে দেরি হয়েছিল, চুল একে ভাগ খুশি হয়ে গেছে, তো কোথায় টুপি খোললাম, কে কোথায় দরকার আছে। টুপি খুললো, কোথায় চুলে তার হাত দিয়ে বাড়ি দেয়, কে কোথায় গাঁদা টাদা আছে নাকি দেখবো। কে রে ভাই এই কথা, আমার ব্যথার বয়স হবি তাই করছে, গাঁদা টাদা আছে নাকি, তাহলে তা করি সন্ধ্যাকায় ছেড়ে দেবো। এই 5 আগস্টের পর 3 জন ডিবি পুলিশের চাকরি খাচ্ছি আমি একলা। যে কয়জন ধরিছে ওই কয়জন ভয়ের চোটে খাগড়া ছড়ি গেছিল, ওটি থেকে তার চাকরি শেষ করে দিছে। পাচ্ছ কি তুমি, কি পাচ্ছ? আজকে আমাদের দেশে আল্লাহর আইন না থাকার কারণে জুলুম আর জুলুম হচ্ছে। এই জুলুমের থেকে অবসান করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়েছেন। কতক্ষণ গায় আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, এক এক করে নবীর দলে মানুষগুলি ইসলাম কবুল করে একত্রিত হলেন। হঠাৎ করে আবু জেহেলেরা তারা বুঝতে পারলো মুহাম্মাদের পাশে যতগুলি মানুষ যাচ্ছে আমাদের দলে তো মানুষ থাকবে না। সাথে সাথে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের এই ঈমান এনেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাদেরকে অত্যাচার করতে হবে। মারপিট শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। হঠাৎ করে মারতে মারতে কয়েকজন সাহাবীকে মক্কাতেই শহীদ করে দিল। এরপরে নির্যাতনের ঠেলায় মানুষ অস্থির হয়ে যাচ্ছে। নবীজি মনের দুঃখ নিয়া কম্বল একটা হাতে নিয়া কাবা শরীফের ছায়ার নিচে যা বসলেন, কম্বলটা বগলের তলে দিয়া একটু কাছে আরাম ফরমাচ্ছেন। জোরে কন্যা মারহাবা, আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাবার চত্বরে চলে গেলেন। রাসূলের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল জবাব দিলেন। রাসূলকে বলা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবেন না? বারবার রাসূলের সামনে দরখাস্ত করছেন। সাথে সাথে নবীজি কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী এসেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে ফাঁসিতে হত্যা করা হয়েছিল। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা সানা থেকে হাজরামুত পর্যন্ত 1200 কিলোমিটার যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন আমার নবী যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ অনুযায়ী যদি কাজ আমি দিই তাহলে মক্কা মদিনাতে আর কোনো ধর্ষক থাকবে না, চোর থাকবে না, কোনো অভাবী লোক থাকবে না। সেই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহর নবীকে একটি আয়াত নাযিল করে দিয়ে জিবরাইল দিয়ে শুনিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সূরা বনী
ইসরাইলের একটা আয়াত তুমি শুনে দিয়ে আসো, রসুল যেন আমার কাছে দুহাত তুলে দোয়া করে, ধরে কোন মারহাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের সামনে আসলেন, রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আপনাকে একটা খবর দিতে এসেছি, আপনি তাড়াতাড়ি করে খবরটা একটু শুনুন কান দিয়া। আল্লাহর নবী বললেন, জিবরাইল ভাই খবরটাকে একটু বলুন না। সাথে সাথে জিবরাইল বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদিকা ওয়া আখরাজনি মুখরাজা সিদিকা ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে বলো, হাবিব যেন আমার কাছে দোয়া করে, হে রব, হে রব, আমাদেরকে আপনি সত্যবাদীদের দলভুক্ত করুন, আমার সম্প্রদায়কে হেদায়েতের রাস্তায় উঠান। আর আপনার কাছে আমি চাই একটা ইসলামী রাষ্ট্র আমাকে দান করুন, অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। জোরে কন্যা মারহাবা। জেল জুলুম ফাঁসি অন্যায় অবিচার থেকে বাঁচার জন্য ইসলামী রাষ্ট্রের পরামর্শ দিলেন কে? যেরকম কে? এই বাংলাদেশে যত জুলুম হয়েছে এর থেকে বাঁচার জন্য ইসলাম কায়েম ছাড়া কোনো বিকল্প পথ আর নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। যেরকম আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আর কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার। আল্লাহর দিন কায়েমের পথ সবচেয়ে শ্রেষ্ঠ পথ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ঈমানদাররা তোমরা যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় দিন কায়েমের জন্য সংগ্রাম করবে, আমি আল্লাহ আমার কাছে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। জোরে কন্যা মারহাবা। আমরা কোরআন থেকে পড়ে দেখেছি, যে কাজ করলে আল্লাহ মানুষকে ভালোবাসে সেই কাজ করা দেখলে দেশের অনেক মানুষ তাদেরকে ভালোবাসে না। কথা ঠিক কিনা? কথা কর। অনুরোধ করছি, পৃথিবীর জমিনে আল্লাহর নবী দিন কায়েম করেছিলেন, আমাদেরও আল্লাহর জীবন ব্যবস্থা কায়েম করতে হবে, নচেৎ আমাদের সমাজে নামাজ কায়েম হতে পারে না। আপনাকে সমাজে নামাজ কায়েম হোক চান? কে ভাই মাইকটা একটু জায়গায় দাও, তারা মাইক কান সাবরে যাচ্ছে আর সাউন্ড কেমন আস্তে আস্তে ডাবে যাচ্ছে। আপনার সভা করবেন না, মাইকটা ভালো করবেন না, এটা ইকো নাই কিছু নাই। আমার তো কাল আবার সভা করা লাগবে। আরে যত ইঞ্জিন আনি কানেকশন কোনটা দিতে আমি বুঝবারই পারছি না।